আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের মাঝে চলে আসছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেটি হচ্ছে কিছু শুভাকাঙ্ক্ষী ভাই আমার কাছ থেকে জানতে চাইছিলেন যে যে সমস্ত লোকেরা প্রবাসে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে কিন্তু যেতে পারে না, এটা কী কারণে হয় এবং এটার সমাধান কী। আজকে কথা বলবো আমরা এই সম্পর্কে। তো প্রথমত, প্রবাস জীবন সকলের জন্য আসে নাই। আপনি তাবিজ কবজ করে বিদেশ চলে যাবেন, এটা আসলে ভুল ধারণা। যদি আপনার নসিবে যদি প্রবাস জীবন না থাকে, এটা কখনো সম্ভব না। আপনি ১০০টা তাবিজ, হয়তো ১,০০০টা তাবিজও ব্যবহার করতে পারেন, কিন্তু আপনার প্রবাস জীবন যদি নসিবে না থাকে, আপনি প্রবাস গ্রহণ করতে পারবেন না। দ্বিতীয় নম্বর স্টেপ হলো, আপনার নসিবে রয়েছে প্রবাস জীবন, কিন্তু কিছু শত্রুতামূলক নষ্টর কারণে আহ, আপনার প্রবাস জীবন বন্ধ হয়ে আছে বা কর্মজীবন বন্ধ হয়ে আছে। তো সেটা যদি হয়ে থাকে, তাহলে সেটা ট্রিটমেন্ট আপনি করতে পারবেন। এই ট্রিটমেন্ট করার জন্য আমার ভিডিওর মধ্যে ২৭ নং একটা ভিডিও আছে। আহ, এই ভিডিও হচ্ছে দূর থেকে জিন জাদু সালাম করা, অথবা জিন জাদু ধ্বংস করা, অথবা সমস্ত প্রকার নষ্ট কর্তন করা। এই ভিডিওটা দেখে আপনারা আহ, এই জিনিসগুলো কেটে ফেলতে পারবেন। তবুও আমি আজকে এখানে একটা আয়াত দিচ্ছি এবং একটা নকশা দিব। প্রথমত আয়াতটি ব্যবহার করবেন আহ, যাদের বিদেশ দীর্ঘদিন পর্যন্ত পড়ছে না, তারা এই আয়াতটি ৪১ দিন পর্যন্ত আপনারা এই আয়াত জাফরান কালি দিয়ে লিখে আপনারা এটা দিয়ে খাবেন, গোসল করবেন এবং গরমের মধ্যে ছিটাবেন। যে আয়াত আমি এখানে দেব, এটা ভিডিওর শেষে আমি দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এরপরে যেই নকশাটি দেব, এই নকশাটি আপনি আপনি যেখানে শুবেন সেখানে আপনার বালিশের নিচে আপনি এটা রাখবেন। আমি আশা করব ইনশাল্লাহ, যদি কোনো প্রকার ক্ষতি নষ্ট না থাকে, আপনি সর্বোচ্চ এক ৪১ দিন কিংবা ৪৫ দিনের ভেতরে আপনি ইনশাআল্লাহ প্রবাস জীবন পাড়ি দিবেন, আমি আশা করছি। এরপরে যাদের নষ্ট রয়েছে, নষ্টগুলো কেটে ফেলার জন্য আমি যে ভিডিওর কথা বলেছি, এই ভিডিওটি দেখবেন যে কীভাবে নষ্টগুলো, নিজের নষ্ট নিজেই কাটতে পারবেন। এই নষ্টগুলো যখন আপনি কেটে ফেলবেন, আপনি দেখবেন ইনশাআল্লাহ নষ্ট কাটার পরপরই যখন এই আমলটা আপনি করবেন, আপনি ইনশাআল্লাহ দেখবেন আপনার প্রবাস জীবনটা আপনার কাছে চলে আসছে, সব কিছু আপনার ওকে হয়ে গেছে, আপনি ইনশাআল্লাহ প্রবাস জীবনে পাড়ি দিতে পারবেন। তো আমি আশা করব, যারা এই ধরনের প্রশ্ন করেছিলেন যে প্রবাস জীবন কেউ যেতে চাচ্ছে, কেন পারছে না যেতে, এ ধরনের প্রশ্ন যাদের মনে ঘুরপাক খাচ্ছে, আমি আশা করব আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা হয়, সমাধানের জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো আশা করব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।